তিস্তার পানি কমা বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। তিস্তা নদীর পানি বাড়া কমার সাথে সাথেই তিস্তা পাড়ের হাজার হাজার মানুষের যে কষ্টের সীমা পরিসীমা সেটা কিন্তু একেবারেই থাকে না। আমি যদি একটু বলে রাখি, যখনই তিস্তার পানি বাড়ে তখনই নদী পাড়ের মানুষের ভোগান্তি, আবারও যখন তিস্তার পানি কমে যায় তখন কিন্তু নদী পাড়ের মানুষের ভাঙন আতঙ্কে কিন্তু তাদের দিন পার করতে হয়। আমি যদি একটু বলে রাখি, আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার যে নোহালি ইউনিয়ন রয়েছে সেখানে। সেই ইউনিয়নটির একটি চর রয়েছে কাচারিপাড়া। সেখানে যদি একটু বলে রাখি, গত কয়েকদিন থেকে তিস্তা নদীর পানি কমতে যখন শুরু করে ঠিক তখনই নদী পাড়ের মানুষের যে ভাঙন আতঙ্ক সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এখান থেকে ঠিক আসলে নদী পার হয়ে ৪৫ মিনিটের দূরত্ব সেখানে রয়েছেন কাচারিপাড়া নামক একটা জায়গা। সেখানে আসলে আমরা দেখেছি গত 2 দিন থেকে মানুষের আসলে বসত ভিটা, মসজিদ, হাট বাজার ইতিমধ্যে কিন্তু ভেঙে অনেকেই বিলীন হয়ে গেছে, এরকম খবর কিন্তু আমরা পেরেছি। এবং সেখানে হাজার হাজার হেক্টর জমির যে ফসলি জমি রয়েছে, চাষাবাদ করেছেন নদী পাড়ের হাজার হাজার মানুষ, সেগুলো কিন্তু পানির মধ্যে একেবারেই নিমজ্জিত হয়ে গেছে। একটু বলে রাখি, যখনই তিস্তার পানি বাড়ে তখনও আমরা দেখেছি নদী পাড়ের মানুষ পানির মধ্যে আসলে নিমজ্জিত থাকে, মানুষের কষ্টের সীমা পরিসীমা থাকে না। আবার যখন তিস্তার পানি কমতে শুরু করে তখন কিন্তু মানুষের যত আসলে জমি জমা আছে, ফসলি জমি রয়েছে, বসত ভিটা রয়েছে, সেগুলো কিন্তু একেবারে ভেঙে মানুষ আতঙ্কের মধ্যে পড়ে। আমি একটু পানি উন্নয়ন বোর্ডের কথা যদি বলি, তাদের সঙ্গে কথা বলেছি। নীলফামারীর যে ডালিয়া পয়েন্ট রয়েছে সেখানে তিস্তার পানি ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সবকিছু মিলে যদি বলি, যখনই তিস্তার পানি কমতে শুরু করে তখনও মানুষের ভাঙন আতঙ্ক, এবং বাড়তে শুরু করলো তখনও মানুষ আতঙ্ক থাকে। সবকিছু মিলে তিস্তার যে নদী পাড়ের মানুষ, সেখান থেকে আমার কাছে থাকা এই ছিল সর্বশেষ তথ্য।